বিসমিল্লাহির রহমানির রহিম। টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো 2500 ভিএ 2000 ওয়াটের একটি আইপিএস প্লাস ইউপিএস। এটা জাম্বু এসডব্লিউ 3000 প্লাস। এটা সাইন ওয়েভ, দুইটা ব্যাটারি দিয়ে চলে। 24 ভোল্ট করার জন্য, 12 12 24 করার জন্য একটা সিরিজ কেবল, এবং এখানে আমরা ব্যাটারি কেবল দেখতে পাচ্ছি। এবং এটা দেখতে অনেক সুন্দর। সামনের অংশ দেখলেন, আমি একটু পিছনের অংশ দেখাই। পিছনের অংশটাও কিন্তু অনেক সুন্দর, এবং এখানে সবকিছু কিন্তু খুবই সেফটি। তো আমরা এটা এখন টেস্ট করব। তো আমরা যদিও আনবক্সিংটা করে ফেলছি, তো এটা অনেক বড় কার্টুন। এরপরও আপনাদেরকে এটা আমরা দেখানোর জন্য এখন সেটিং করব। দুইটা ব্যাটারি সমন্বয়ে সেট আপ করে ফেললাম। আশা করছি মেশিনটি রান হয়েছে, সাউন্ডটা আপনারা সেটা বুঝতে পারতেছেন। এখন ব্যাপার হচ্ছে, এটার এসি ইনপুট কেবল এবং এসি আউটপুট কেবল এর সঙ্গে দেওয়া থাকে না। তার পিছনে দুইটা কারণ। এটা অনেক বড় মেশিন, এটাতে মোটা কেবলস দিতে হয়। তো এমনি নর্মালি যে কেবলস গুলো অন্যান্য আইপিএস এ থাকে একটু নর্মাল থাকে, সর্বোচ্চ 500 700 1000 ওয়াটের জন্য। তো এটা যেহেতু ভারী, এটাতে মোটা কেবলস ইউজ করবেন। আপনারা 3RM এর কেবলস ইউজ করবেন, যে কোনো কোম্পানি দিতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য 5টা ব্র্যান্ড আমি আপনাদেরকে বলে দিতে পারি। এসকিউ, বিআরবি, বিজলি মানে আরএফএল এর। এছাড়াও আপনারা আরো যে কেবলস গুলো আছে, এরকম প্রথম সারিতে যে কেবলস গুলো আছে, এগুলো আপনারা ইউজ করবেন। অবশ্যই কেবলসটা যেন ভালো মানের হয়, কারণ ভোল্টেজ ড্রপ যদি হয়, তাহলে আপনি এটার থেকে কিন্তু আউটপুট ভালো পাবেন না। সেক্ষেত্রে এটা ব্যাকআপ মোডে চলে যাবে। আরো ইজি করে বোঝাই, আপনি যদি লং তার দেন, তাহলে এটা যখন ভোল্টেজ ড্রপ মারবে 190 এর নিচে যদি ভোল্টেজ আসে, তাহলে কিন্তু এটা ব্যাকআপ মোডে চলে যাবে। তখন কিন্তু কারেন্ট সে আর অটোমেটিকলি নিবে না। তাই আমি বলবো, যারা ইনপুট কেবলসটা দিবেন, এটা যেন অবশ্যই সর্বনিম্ন 3RM এর হয়, এবং এটা যেন খুব বেশি দূরত্ব থেকে না আসে। যদি বেশি দূরত্ব থেকে আসে, তাহলে এর কাছাকাছি একটা আর্থিং রড বা গ্রাউন্ডিং রড যেটা আমরা বলে থাকি, আর্থ লাইন যেটা বলে থাকি, এটা করে নিবে। তাহলে এটা আরো বেশি সুইটেবল ভোল্টেজ আপনাকে দিতে পারবে। কারণ এটা হচ্ছে সাইন ওয়েভ প্রযুক্তি, এবং এটা হচ্ছে ডিএসপি। আমাদের কাছে যত আইপিএস আছে, সর্বোচ্চ প্রযুক্তির আইপিএস কিন্তু এটা। তো এটা সম্পূর্ণ সাইন ওয়েভ এবং ডিএসপি, এবং এইটাতে কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেমটাও আছে। আপনারা এটাতে, আমরা বলছি যে 200 দোকানে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি দিতে পারবেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাপোর্টেড হচ্ছে 600 প্লাস। তো এটা হাই রেঞ্জের একটি প্রোডাক্ট। তাই আপনারা এটা একটু খুব সাবধানতার সহিত, এবং যারা ভালো টেকনিশিয়ান, তাদেরকেই সেট আপটা করে নেবেন। তো আসুন আমরা এবার সামনের ফাংশনটি একটু দেখবো, এবং পিছনে আমরা লাইন কিভাবে দেবো সেটা। তো প্রথমে আমি আপনাদেরকে একটু ডিসপ্লে বোর্ডটা দেখাই। এটা ডিসপ্লে অন অফ সিস্টেম। দেখেন এখানে কি কি ফাংশন আছে, এটা কিন্তু দেখতে পাবেন। একটু কাছ থেকে আমি দেখাই। এখানে আপনারা ব্যাকআপ টাইম দেখতে পারবেন। এটা এখন 42 ঘন্টা পর্যন্ত চলবে, সেটা দেখাচ্ছে। ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটা দেখাচ্ছে। আপনার হর্স পাওয়ারটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে এটার আপনার লোড লেভেল থেকে শুরু করে সবকিছু দেখতে পারবেন। যেহেতু লোড আমরা এখনো দিইনি, আমরা লোড দিব, সো আপনারা লোড দিলে লোডটা দেখতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাবো। তো এটার পিছনে যেহেতু বিল্ট ইন করা, এটা নাট দিয়ে কিন্তু আপনাকে খুলতে হবে। অনেকে এটার আউটপুট এসে খুঁজে পান না যে কোথায় সংযোগটা দিবেন। তো তাদের জন্য আমি একটু ক্যামেরাটা পিছনে এসে দেখাই যে আমরা সংযোগটা আসলে কোথায় দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা এটার নাটটা ঠিক এভাবে খুলে নিব। এটা সেফটির জন্য দেওয়া, কারণ এটা হাই ভোল্টেজের একটা ব্যাপার। তো এখানে অবশ্যই সেন্সিয়ার আপনাকে কাজটা করতে হবে। আমরা এখানে খুলে নেওয়ার পরে এখান থেকে বেশ কিছু আউটপুট আমরা এখন দেখতে পাবো। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার কাট দেখাই, যেখানে আমরা কি কি পাচ্ছি। এখানে একটু কাছ থেকে দেখেন, এখানে এন ই এল, ইতে হচ্ছে আর্থ লাইন, এটা আমাদের প্রয়োজন নাই, অর্থাৎ এই সবুজ কেবল। কালোটাতে আমরা কালো দিব, লালটাতে লাল দিব। এবার এটা হচ্ছে মেন, অর্থাৎ মেন লাইন দেওয়ার জন্য। এবার আমরা এসি যে ইনপুট আউটপুটটা নিব, এই আউটপুটটা কিন্তু আমরা এই হলুদ থেকে নিব, নেগেটিভ এবং পজিটিভ। আর এই পাশে আছে হচ্ছে, আমরা যখন অন গ্রিড সিস্টেম করবো, এটাতে একটা ফ্যাসিলিটি হচ্ছে, আপনারা চাইলে অন গ্রিড সিস্টেম করতে পারবেন, বা নেট মিটারিং এ আপনারা এটা ইউজ করতে পারবেন। তো সেই সব কাজের জন্য এখানে আরো অনেক ফাংশন আছে। এই তিনটা আপনাদের ওইভাবে মানে লোকালি প্রয়োজন নাই। এখানে যে বাইপাস সুইচটা আছে, এটার কাজ হচ্ছে, কখনো যদি আপনি লং টাইমের জন্য বাসা থেকে অথবা আপনার অফিস থেকে, বা এটা যেখানে সেট আপ করবেন সেই প্রজেক্ট থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে বাইপাস মোডে আপনারা দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ সেভিং হবে, এবং এই মেশিনটা নিরাপদ থাকবে, ব্যাটারিটা নিরাপদ থাকবে। অথবা কোনো কারণে যদি মেশিনের কোনো ট্রাবল হয়, সেক্ষেত্রে আপনার এই ওয়ারিংটা বিচ্ছিন্ন করতে হবে না, জাস্ট বাইপাস করে দিলেই অটোমেটিকলি কারেন্ট পাস হবে। এরপরে যে সার্কিট ব্রেকারটা থাকছে, এটাকে আমরা এমসিবি বলে থাকি। এমসিবিটার কাজ হচ্ছে, কখনো যদি কোনো শর্ট সার্কিট হয়, তাহলে এটা আলটিমেটলি আপনাকে অটোমেটিক বন্ধ করে দিবে এই মেশিনটি, বা আপনার কোনো রকমের কোনো দুর্ঘটনা হতে দিবে না। এবং বিদ্যুৎ শর্ট যেটাকে আমরা বলে থাকি, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করবে। এছাড়াও যারা মেঘ বৃষ্টির দিনে যারা ভয় পান বা বজ্রপাতের কথা চিন্তা করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা ইনশাল্লাহ আশা করছি ভালো প্রোটেক্ট দিবে। তো এই ছিল আজকের
মোটামুটি রিভিউ। এখন আমি আপনাদেরকে একটু আউটপুট নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। যে তো আউটপুট আমরা অলরেডি চেক করছি, আমি সকেটটা হাতে ধরে আছি কারণ এখানে আমি সংযোগটা দিইনি। আমরা এখানে একটু বেশি ওয়াট লোড দিয়ে দেখালাম, এর মধ্যে আমরা 600 ওয়াট লোড দিছি পুরাতন ব্যাটারি দিয়ে। তো এই হলো বিষয়, আপনারা এইভাবে আমরা লোডটা টেস্ট করে দিলাম। দেখেন লোড দেওয়ার সাথে সাথে মেশিনটি একটা সাউন্ড করতেছে, অর্থাৎ এখানে কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। আমরা যদি লোড অফ করে দিই সেক্ষেত্রে কুলিং ফ্যানটা কিন্তু আলটিমেটলি আবার বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের মাইক্রোটেক জাম্বুর স্পেশালি ভিডিও। এটার এর আগেও আমাদের রিভিউ দেওয়া আছে। যাদের এই প্রোডাক্টটি পছন্দ তারা আমাদের কাছ থেকে অনলাইনে অথবা অফলাইনে অর্ডার করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর, টিএম ট্রেডিং ঢাকা। আমাদের দুইটি শোরুম থেকে আপনারা সরাসরি অথবা অনলাইনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।